হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বেসিক্যালি লাস্ট ইয়ারে কক্সবাজার গিয়েছিলাম। তো আমার রিসেন্টলি ব্লগ বানানো হচ্ছে না, টাইম পাচ্ছি না। তো ভাবলাম যে আমার আগের তো ভিডিওগুলো করা ছিল, তো আমি ওই ভিডিওগুলো নিয়ে একটা ব্লগ আপলোড করি। তো আমি যখন গিয়েছিলাম কক্সবাজারে তখন আনফর্চুনেটলি সব প্ল্যান হয়। আমি যেদিন কক্সবাজার যাবো এর আগের দিনও আমি জানতাম না যে আমি নেক্সট ডে আমি কক্সবাজার যাব। তো যাই হোক, সব হুট করে হয়ে যায়। তো মনটা অনেক খারাপ ছিল। তখন আমি স্কুলে লাস্ট ছিল, ব্রেক ডে ছিল ফ্রেন্ডদের সাথে। তো যাই হোক, আসছি, এনজয় তো করতে হবে। তো এনজয় শুরু করলাম। তো আমার কাজিনকে বললাম যে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, কিন্তু আমার মনটা এত বোরিং ছিল। আমার সারা রাত জার্নি করে আমার শরীর চলছিলই না, আর তার সাথে মনটাও খারাপ ছিল। এদিকে আমার ভাগ্নি পানিতে ভয় পাচ্ছিল নামতে, তার জন্য ওকে ধরে নিচে নামানো হয়। তারপর ও চিৎকার দেয়, তারপর ওরা খুলে নিয়ে চলে যায়। এদিকে আমি আবার ঘোড়ায় উঠছিলাম। ফার্স্ট টাইম আমি ঘোড়ায় উঠছি, আমার অনেক ভয় লাগছিল। এটা হচ্ছে আমরা যেদিন চলে আসবো ওই দিনকার ভিডিও। এটা আমরা খুব বেশি দিন ছিলাম না, তারপরেও আমরা মোটামুটি 1 উইকের মতো ছিলাম। হ্যাঁ, তারপর ওইদিকে দূরে আমার আপু হচ্ছে শামুক টোকাচ্ছিল। তো আমিও হচ্ছে আপুর পিছনে দৌড়া দৌড়া যাচ্ছিলাম শামুক টোকাবো এই জন্য। তো আমি পাচ্ছিলামই না শামুক, তার জন্য আমি ওদিকে গেলাম, কিন্তু না পেয়ে আমি হতাশ হয়ে চলে আসলাম। তারপর আর কি করার, একা একা ভিডিও করছিলাম আর শামুক দেখছিলাম পাই কিনা, কিন্তু আমার ভাগ্যে একটাও শামুক আসলো না। কি আর করার, বেদনার এই জীবনে হতাশাবিহীন কষ্ট নিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পানি দেখছিলাম, পানির সাথে খেলা করছিলাম। আরও অনেক ভিডিও আছে কক্সবাজারের, আমি এগুলো নেক্সটে আপলোড করবো। সো আল্লাহ হাফেজ।